পূর্বস্থলী লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্টে কি এমন পাবলিকের সঙ্গে ঘটেছিল যে পাবলিক উঠে উঠে চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছে। আজকে চলে আসলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। লক্ষ্মীপুরে ফুটবল টুর্নামেন্ট দেখতে এসে এমন কিছু একটা হবে সেটা আমি কল্পনাতেও ভাবিনি। লক্ষ্মীপুর গ্রামবাসীর পক্ষ থেকে যে এত সুন্দর খেলাটিকে আয়োজন করেছে সে সত্যিই প্রশংসনীয়। এত সুন্দর আয়োজন চোখের সামনে নষ্ট হতে দেখতে হবে সেটা আমি কল্পনাতেও ভাবিনি। যে খেলাটি শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টা থেকে, সেই খেলাটি রাত্রি 8টা বেজে গেছে, তখনও শুরু করতে পারে। টিমমেটস এবং প্লেয়ারদের জন্য, টিমমেটস এবং প্লেয়ারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, মাঠে পৌঁছানোর মতো যদি সময় না থাকে তো টিম কেন তোমরা বুক করো? শুধুমাত্র তোমাদের না, এখানে কমিটিরও অনেক সম্মানহানি হয়। সঠিক সময়ে প্লেয়ার পৌঁছাতে পারলে এবং প্লেয়াররা তোমরা যদি নিজেরা পৌঁছাতে পারো তবেই টিম বুক করো। তো শেষ ম্যাচ রাত্রি 8টার পরে প্রথম খেলা স্টার্ট হলো বন্ধুরা, সুমন একাদশ ভার্সেস কৃষ্ণনগর। এভাবে করেই আমরা খেলা দেখতে শুরু করি বন্ধুরা। খুব সুন্দর একটা খেলা হচ্ছিল। খেলার অর্ধেক সময় গড়াতেই লেগে যায় একজন প্লেয়ারের গুরুতর চোট, আর প্লেয়ারটা ছিল আজমির। টিমের প্লেয়াররা খুব সুন্দর তাদের মন মানসিকতার পরিচয় দিলেন। প্রথম রাউন্ডের খেলা শেষ করতেই আমরা চলে আসলাম আমাদের প্লেয়ারদের জন্য রাস্তায়। সঙ্গে ছিল মহরম দা, লালটু দা, রোহিত দা এবং ডালিম দা। প্লেয়ারের গাড়ি খেলার মাঠে পৌঁছাতেই শুরু করে দিল আমাদের রোহিত দা সেই লেভেলের একটা ডান্স। এলাকার ফুটবল টুর্নামেন্ট এই 4টি মানুষ ছাড়া একদমই অসম্পূর্ণ। এনারা বাইরের নামি দামি প্লেয়ারদের নিয়ে এসে গ্রামের মানুষদেরকে খেলা দেখান এবং উৎসাহিত করেন। গাড়িটির মধ্যে ছিল শেখ বাবাই এবং আজিজ, আরো নামি দামি কিছু প্লেয়ার। মানুষ এখনো ফুটবল খেলাকে যে কতটা ভালোবাসে তা এই ভিড় দেখলেই বুঝতে পারবেন। তো এখানে ভিড় লাগার কারণ শেখ বাবাই এবং অন্যান্য নামি দামি প্লেয়ারদের সঙ্গে সেলফি নেওয়ার জন্য। আমাদের খেলাটা লেট হয়ে যাওয়ার কারণে আমি চলে আসলাম বাড়ি খাওয়ার জন্য। খেলার মাঠের আরো কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।